চোখ টেনে নিচ্ছে বলতে গেলে। একদম একদম। এর আইডিটা তাদের একটু বলা যায়? এটা হচ্ছে পার্পেল স্ট্রম, মানে দেখুন যে ঝড় যে স্ট্রম, স্ট্রম পার্পেল স্ট্রম, দেখুন পার্পেল কালার, কি অপূর্ব কালার বন্ধুরা। একদম আছে ডাবল গ্রাফটিং কিন্তু। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট একটা গ্রাফটিং, সেকেন্ড আর একটা গ্রাফটিং, দেখুন ডাবল গ্রাফটিং করা হয়েছে। ডাবল কালার দেখুন বন্ধুরা, আপনারাই বলবেন। মরুর গোলাপ তো মরু জাতীয় গাছ বা উদ্ভিদ, সেই মরুর মতোই ট্রিটমেন্ট না দিলে সে কিন্তু ঠিক থাকবে না। এত সুন্দর সুন্দর অ্যাডিনিয়ামও যে হয়, আপনারা সচরাচর এত সুন্দর সুন্দর ভ্যারাইটি হয়তো দেখেন না। ফুলটি আইডিটা সানশাইন রোজ ওহ, হাই ব্লুমার। দেখুন মানে বিকালের যে সূর্যের আলোটা ঠিক অবিকল ওই কিরণের মতোই, খুবই অল্প পরিমাণ দিতে হয়, খুবই যে বেশি তা না। আমরা প্রত্যেকটা গাছে খুবই অল্প দিই। এর মধ্যে আপনি একটু ভালো করে দেখান। তার মধ্যে এটা যেমন দেখুন, এটা হচ্ছে লোটাস। লোটাস, হ্যাঁ G29 লোটাস, দেখুন কি সুন্দর, খুব সুন্দর। এটা কিন্তু না ফুল ফোটা অবস্থায় রয়েছে না? অসাধারণ। বাহ। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি। আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল এই দুটো দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আজকের যে ভিডিওটা সেটা অ্যাডিনিয়াম ডেডিকেটেড একটা ভিডিও। আর যেখানে আজকে এসেছি সেই নার্সারি অথবা সেই ফার্মের ভিডিও আপনারা পুষ্পকাহন ইতিপূর্বে বহুবার দেখেছেন। যারা বারাসাত অথবা দেগঙ্গার দিকে থাকেন তারা সবাই জানেন একটি জনপ্রিয় অ্যাডিনিয়ামের নার্সারি, যারা নিত্য নতুন অ্যাডিনিয়ামের ওপর কাজ করে চলেছেন। অনলাইন অফলাইন অ্যাভেলেবেল। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি সকল বন্ধুদেরকে দেখার অনুরোধ করব। কথা না বাড়িয়ে চলে যাব এই এসকে অ্যাডিনিয়ামের যিনি দেখভাল করছেন দাদা, পুষ্পকাহনে সুস্বাগতম। স্বাগতম, নমস্কার দাদা। এসকে অ্যাডিনিয়ামের ব্যাপারে প্রথমে বলুন, এই যে আপনাদের যে কর্মকাণ্ড অ্যাডিনিয়াম নিয়ে অসাধারণ, আপনার নতুনত্ব ভ্যারাইটি নিয়ে কাজ করছেন, মার্কেট ফিডব্যাক একটু দু এক কথা বলে ভিডিওটা আপনি শুরু করুন। অ্যাডেনিয়াম একটা নার্সারি জগতের বা ছাদ বাগানের ক্ষেত্রে এটা একটা ভার্স চ্যাপ্টার। তার মধ্যে একটা ছোটখাটো পার্ট নিয়ে আমরা চেষ্টা করছি সুন্দর করে গুছিয়ে সুন্দর প্রেজেন্টেশন আপনাদের হাতে পৌঁছে দেওয়ার। তার জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা একটা একটা করে কালেকশন করে এবং নিজে হাতে আমরা সেগুলোকে গ্রাফটিং করে আপনাদের হাতে পৌঁছানো দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা প্রত্যেক ছাদ বাগানে যারা থাকে তাদেরকে আমরা সুপরামর্শ দিই গাছগুলোকে কি করে বাঁচানো যায়। মরুর গোলাপেরই যে অল্টারনেটিভ, তাকে যদি সুন্দর রাখা যায় তাহলে নিজেরও ভালো লাগে আর ছাদ বাগান তো অবশ্যই সুন্দর লাগে। কি অপূর্ব দাদা কালার গুলো, আমি শুধু দেখছি, বন্ধুরাও দেখছেন, মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতো এক একটি কালার। একদম। তো এই নতুন নতুন কালার গুলো, এই যে ভ্যারাইটি মানে সংগ্রহ এবং ভ্যারাইটি সংরক্ষণ, এগুলো কিভাবে আপনারা করে থাকেন? এর জন্য তো আমাদের তেমন খুব বেশি যে কঠিন পরিশ্রম করতে হয় তা না। আমরা মোটামুটি চেষ্টা করি খুব ড্রাইয়ের উপরে কাজ করা, যখন ওর যে নিউট্রিশনগুলো লাগে সেই নিউট্রিশনগুলো তাদেরকে দেওয়া, বা যদি কোনো রকম নিউট্রিশন স্প্রে করার প্রয়োজন থাকে সেগুলো তখন সেটাকে ইউজ করা, আর যতটা শেডে রাখা যায়, যতটা ওর হিট প্রয়োজন সেই হিটটাকে দেওয়া। এবার কি হয়, আমরা হয়তো যতটা ভালোভাবে রাখতে পারবো, ছাদ বাগানে হয়তো অনেকের ওপেন থাকে, এই বর্ষায় অতিরিক্ত জলে হয়তো ভিজে গেলে গোড়াটা নষ্ট হয়ে যাবে, কটেজটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য এই সময় ফাঙ্গিসাইড ইউজ করতে হয়। তো এই বিস্তারিত ইনফরমেশন গুলো যখন প্রয়োজন হবে তার জন্য আমাদেরকে ফোন করলে আমরা হোয়াটসঅ্যাপে সেই ইনফরমেশন গুলো শেয়ার করব, বা ফোন কলে আমরা সেগুলো কথা বলবো, তার রেকটিফাইড করার ব্যবস্থা করব। বাহ, তার মানে ফোনেও কিন্তু আপনারা একদম সার্ভিস করে থাকি। আচ্ছা, দু একটা গাছ যদি আমাদের সুপ্রিয় দর্শকদের দেখান। একদম, যেমন তাহলে এই একটা গাছ দেখতেই পাচ্ছেন, আপনি আইডিটা দেখান, সবাই জানতে পারবে। ঠিক আছে, কত সুন্দর ছোট গাছ দেখুন। এটা গ্রাফটিং করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। গ্রাফটিং দেখে বোঝা যাচ্ছে, ডাবল গ্রাফটিং কিন্তু। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট একটা গ্রাফটিং, সেকেন্ড আর একটা গ্রাফটিং, দেখুন ডাবল গ্রাফটিং করা হয়েছে, ডাবল পেটালেরই সব সুন্দর সুন্দর। এগুলো একদম নতুন নতুন ভ্যারাইটি বন্ধুরা। আপনারা যদি দেখেন যারা অ্যাডিনিয়াম কালচার করছেন তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন। সুনামি, একদম আইডিটির নাম হচ্ছে সুনামি, তাই তো দাদা? একদম সুনামি। সুনামি, বাহ, খুব সুন্দর। বন্ধুরা দেখুন, অনেকেই খোঁজেন এই গাছটি, ফুলটি দেখুন, আইডিটা আপনারা নোট ডাউন করুন, সুনামি। একদম নতুন নতুন সুন্দর সুন্দর ভ্যারাইটি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আমরা তো ক্যাটালগ পাঠিয়ে দেবো আপনাদেরকে, যারা ফোন করবেন হোয়াটসঅ্যাপে আমরা ক্যাটালগ দিয়ে দেবো আপনাদের। আপনারা ক্যাটালগ দিয়েও আমাদেরকে কল করতে পারেন যে কোন কোন গাছগুলো আপনাদের প্রয়োজন। এই যেমন একটা কালার দেখুন, বাই কালারের, কি অপরূপ সুন্দর ফুলটা, কি কালার, ফুলটার কালার দাদা মন কেড়ে নেবে একদম। শুধু দেখুন কালার দেখুন বন্ধুরা, আপনারাই বলবেন। এরকম ধরনের নতুন নতুন ভ্যারাইটির অ্যাডিনিয়াম পেতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে এসকে অ্যাডিনিয়ামে যোগাযোগ করুন। একদম। এই ভ্যারাইটিটার নামটা কি আছে মোটামুটি?
এটা এই মুহূর্তে অ্যাকচুয়ালি মিসিং হয়ে গেছে। আচ্ছা, ট্যাগটা এখানে লেখা নেই, যাই হোক কোনো অসুবিধা নেই বন্ধুরা। এটা এই মুহূর্তে এখানে ট্যাগিং করা নেই, কিন্তু ক্যাটালগের নাম দেওয়া আছে, আইডি দেওয়া আছে, আপনারা কিন্তু এটাকে সংগ্রহের তালিকায় রাখতে পারেন। একদম স্ক্রিনশট মেরেও আমাদেরকে বলতে পারেন যেটাই প্রয়োজন আপনাকে এটাই আমরা পাঠাবো, বা এর যে ক্যাটাগরি আছে বেবি প্ল্যান্ট সেটাও আমরা পাঠাতে পারি। দাদা এই সময় অ্যাডিনিয়ামের পরিচর্যাটা ছোট করে একটু যদি বলে দেন আপনি। এই সময় যতটা ড্রাই রাখা যায় ততটাই বেটার। আর শিংকুচি হাড়গুঁড়ো এগুলো যেরকম আমরা ইউজ করি, বা হালকা একটু পটাশও ব্যবহার করি, ঠিক আছে, পটাশটা ব্যবহার করা হয় যদি এই সময় যদি আমরা কিছু ফুল মানে নিয়ে আসতে পারি, ফুলের জন্য তো পটাশটা ইউজ করা হয়। তো এই বেসিক্যালি আর ড্রাইয়ের ব্যবস্থা রাখতে হবে, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে, জল একদম জমতে দেওয়া যাবে না। সব থেকে বড় কথা এই সময় গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, আপনারা তো দেখতে পাচ্ছি সিন্ডারে অ্যাডিনিয়াম করেছেন এখানে টোটালটাই। অনেকে আবার দেখেছি মাটি এবং বালি মিশিয়েও মরু গোলাপ করেন। হ্যাঁ করে। তো কোন মিডিয়াটা আদর্শ? সিন্ডারে আদর্শ। সিন্ডার, কারণ বালি আর মাটির ক্ষেত্রে দেখবেন মাটি কিন্তু জলটাকে ধরে রাখে, সিন্ডার কিন্তু জল ধরে রাখে না। আপনি যতই জল দিন এই জল কিন্তু এখানে দাঁড়াবে না, ড্রেনেজটা কিন্তু 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর মাটির ক্ষেত্রে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা মাটির যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে সেই কণা কিন্তু জলটাকে ধরে রাখে, অর্থাৎ সেক্ষেত্রে রুটসটাকে কিন্তু নষ্ট করে দেয়, পচন সৃষ্টি করে। আর মরুর গোলাপ তো মরু জাতীয় গাছ বা উদ্ভিদ, সেই মরুর মতোই ট্রিটমেন্ট না দিলে সে কিন্তু ঠিক থাকবে না। এই জন্য মাটিটাকে যতটা আমরা অ্যাভয়েড করবো ততটা বেটার। সিন্ডার হচ্ছে বেস্ট ফর দ্য অ্যাডেনিয়াম। ঠিক। দাদা এই যে ফুলটা অপূর্ব সুন্দর ফুল, এটা আইডিটা যদি আমাদের দর্শকদের একটু এটা বলেন। ব্লাড সোয়ালো। এই ব্লাড সোয়ালো ভ্যারাইটিসটা দেখুন, যতগুলো অ্যাডেনিয়ামের গোত্র আছে, আইডি আছে, তার মধ্যে এটা অন্যতমদের মধ্যে একটা। দেখুন কি সুন্দর কালার। আমি কাছ থেকে বন্ধুদেরকে দেখাই। বন্ধুরা আপনার ফুলটা একটু কাছ থেকে দেখুন, এত সুন্দর সুন্দর অ্যাডিনিয়ামও যে হয়, আপনারা সচরাচর এত সুন্দর সুন্দর ভ্যারাইটি হয়তো দেখেন না। একদম নিত্য নতুন ভ্যারাইটি কিন্তু নিতে গেলে, সংগ্রহের তালিকায় রাখতে গেলে এসকে অ্যাডিনিয়ামে কন্ট্যাক্ট করুন। অনলাইন অফলাইন দুভাবেই আপনারা কিন্তু অ্যাভেল করতে পারেন। অবশ্যই। এটা হচ্ছে হাই ব্লুমিং ভ্যারাইটিস সানশাইন রোজ। দেখুন কাছ থেকে দেখাই, একদম সানশাইনের মতোই। বন্ধুরা দেখুন একদম ফুলটি, আইডিটা সানশাইন রোজ হাই ব্লুমার। দেখুন মানে বিকালের যে সূর্যের আলোটা ঠিক অবিকল ওই কিরণের মতোই একদম। বন্ধুরা কেমন লাগছে এটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম দেখাচ্ছি। একদম। দাদা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা করেন কি করে, মানে নিজে হাতে দেশ বিদেশ বিভিন্ন দিক থেকে এটা আমরা দেখাতেই পারি। এটা যেমন এখানে দেখুন উল্লেখ করাই আছে, এটা দেখুন বিডি বাংলাদেশ থেকে কালেকশন। বাংলাদেশ, থাইল্যান্ড, বিভিন্ন দেশ থেকে আমরা এটাকে ইম্পোর্ট করি, নানান দেশ থেকে আমরা চেষ্টা করি এটাকে নিয়ে আসা। একটুখানি ধরে আপনি ফোকাস করে দেখাই। বন্ধুরা দেখুন এখানে দেখুন এই বিডি লেখা আছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে বাংলাদেশ থেকে দেখুন মাদারটা সংগ্রহ করা হয়েছিল এবং এখানে গ্রাফটিং করা হয়েছে। এত সুন্দর দেখুন, একটাও পাতা নেই কিন্তু এত সুন্দর একটা ফুল। আচ্ছা, বিশেষত্ব হচ্ছে একটা ফুল অনেকদিন থাকে। ঠিক কথা। দাদা আপনারা এই এসকে অ্যাডেনিয়ামের যারা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, আপনি একটু বলুন দর্শকদের, আপনারা কি অ্যাডেনিয়াম ফুড কি রেডিমেড বিক্রি করেন? একদম। আমরা রেডিমেড ফুড, আপনারা যদি 500 গ্রাম, 1 কেজি, 5 কেজি যেটাই বলবেন অল ওভার ইন্ডিয়াতে আমরা সাপ্লাই করে থাকি। আপনারা যদি সিন্ডার বলবেন সিন্ডার দিয়ে থাকি, পেস্টিসাইড বললে পেস্টিসাইড দিয়ে থাকি, যেটা আপনাদের প্রয়োজন। যদি আপনার বাড়ির পাশে কোনো ফার্টিলাইজার দোকান না থাকে বা নার্সারি যদি না থাকে, সেখানে যদি আপনি না পান, তাহলে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমরা ডোর স্টেপে অনলাইনে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। বেশ। হ্যাঁ দাদা। আচ্ছা, এই সেই ফুড বন্ধুরা দেখুন উনি গাছেও দিচ্ছেন। খুবই অল্প পরিমাণ দিতে হয়, খুবই যে বেশি তা না। আমরা প্রত্যেকটা গাছে খুবই অল্প দিই। এর মধ্যে আপনি একটু ভালো করে দেখান, সিন্ডার পাবেন, শিংকুচি পাবেন, ফসফেট পাবেন, হাড়গুঁড়ো পাবেন, মিনিমাম 20 থেকে 22 রকমের। এ দেখুন শিং চাচাও আছে এর মধ্যে, দেখুন দেখা যাচ্ছে। একটু যদি বন্ধুদেরকে দেখাতে পারি আমি। বন্ধুরা এটা হচ্ছে অ্যাডেনিয়ামের হাই ব্লুমিং যে ফার্টিলাইজার অথবা ফুড, যেটাকে মিক্সড ম্যানিউর বলা হয়। একদম। এটা কি সম্পূর্ণ জৈবিক? মানে পুরোটাই 100% জৈবিক। 100% জৈবিক। এখানে কেমিস্টের কোনো রকম মানে না এনপিকে না ফসফেট, যেটা কেমিস্ট থেকে হয়। আপনি এর মধ্যে ফসফরাস পাবেন, পটাশ পাবেন, নাইট্রোজেন পাবেন, সব পাবেন, বাট টোটালটাই অর্গানিক, কোনো রকম ফার্টিলাইজারের থেকে নেওয়া না। ঠিক আছে, মিনিমাম 20 থেকে 22 রকম সব মৌলিক উপাদান দিয়ে আমাদের এই জৈব জিনিসগুলো তৈরি করা হয়। এবং আমরা দেখুন কিভাবে। আচ্ছা, এটা কতটা পরিমাণে দেবেন? খুবই অল্প, এই যে মাপ বলা যাবে না, মানে কোনো 2 থেকে 3 গ্রাম এরকম ভাবে ইউজ করি আমরা, খুবই কম, একদম খুবই কম ইউজ করি। এভাবে টবের চারধারে দিয়ে দিতে হবে। একদম চারধারে দিতে হবে, যত কম দেবেন তত ভালো।
খাবার দেবেন কম, কিন্তু সংখ্যায় বেশি দেবেন। অন্তত মাসে 4 থেকে 5 বার খাবার দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কম দেবেন, কোয়ান্টিটিটা কম, মানে 2 থেকে 3 গ্রাম ম্যাক্সিমাম। একদম, এর বেশি না। কারণ এই ছোট ছোট গাছগুলোকেও এই খাবারটা হজম করতে হবে। আমরা মানুষ যখন বেশি খাবার খাই বদহজম হয়ে যায়, তো গাছের ক্ষেত্রেও ঠিক তাই। একদমই তাই। তো এই খাবারটা মাসে বলছেন 2 থেকে 3 বার অ্যাডিনিয়াম দিতে মিনিমাম। দেবেন কম, কোয়ান্টিটিতে কম, কিন্তু নাম্বারে বেশি, কয়েকবার, মিনিমাম 3 থেকে 4 বার দেবেন, কিন্তু খুব কম কম দেবেন, 2 থেকে 3 গ্রাম। আর এই খাবারটা আপনারা অনলাইনে যারা নিতে চায়, ধরুন এখানে আসতে পারবে না, দেগঙ্গাতে আসতে পারছে না, অনলাইনে নেবে। অনলাইনে আপনার বাড়িতে মানে চণ্ডীগড় হতে পারে, আপনার দিল্লি হতে পারে, যেখান খুশি হোক, সারা বাংলায় যে কোনো প্রান্তে হোক, আমরা অনলাইনে সাপ্লাই করি। আপনার 1 কেজি লাগুক, 10 কেজি লাগুক, 20 কেজি লাগুক, কোনো ব্যাপার না। আচ্ছা, এটা অনলাইনে সাপ্লাই, ওর রেট বা যা কিছু অনলাইনে আমরা যখন আপনারা আমাদের কল করবেন, আমরা হোয়াটসঅ্যাপে ডিটেলসে একদম বুঝিয়ে বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, যাদের রিকোয়ারমেন্ট আছে এনারা আপনাদেরকে অ্যাসিস্ট করে দেবে। একদম। দাদা, আপনার হাতে এই যে ফুলটা রয়েছে অ্যাডিনিয়ামে, মানে চোখ টেনে নিচ্ছে বলতে গেলে। একদম একদম। এর আইডিটা তাদের একটু বলা যায়? এটা হচ্ছে পার্পেল স্ট্রম, মানে দেখুন যে ঝড় যে স্ট্রম, স্ট্রম পার্পেল স্ট্রম, দেখুন পার্পেল কালার, কি অপূর্ব কালার বন্ধুরা। একদম। আর এখন আমাদের এখানকার ওয়েদারও ঠিক স্ট্রম আসার আগ মুহূর্ত পর্যন্ত, হ্যাঁ সেটাই, একদম ওয়েদারের সঙ্গে ম্যাচ করিয়ে ফুলের নাম পার্পেল স্ট্রম। পার্পেল স্ট্রম খুব সুন্দর, একদম একদম বিউটিফুল। তার মধ্যে এটা যেমন দেখুন, এটা হচ্ছে লোটাস। লোটাস, হ্যাঁ, G29 লোটাস, দেখুন কি সুন্দর, দেখলে একদম পদ্মের মতোই লাগে। এটা সিঙ্গেল পেটালস রয়েছে, সিঙ্গেল পেটালস লোটাস। একদম বন্ধুরা দেখুন, এইগুলো কিন্তু সিডলিং গুলো অ্যাভেলেবেল আছে, একদম। আপনারা কিন্তু ক্যাটালগে পেয়ে যাবেন। গ্রাফটিং বোথই পাবে, সিডলিং গ্রাফটিং বোথ আছে। ঠিক, লোটাস। লোটাস আরো দেখাচ্ছি পরপর, আমরা নেক্সট দেখবো। একদম পরে। এইটা, এই ভ্যারাইটিসটা দেখুন কত সুন্দর, গাছটাও কিন্তু কটেজটাও খুব সুন্দর, গঠনটাও। আর এটা হচ্ছে সুনামি। সুনামি, হ্যাঁ, আগেরটা যেমন স্টর্ম দেখালাম, এটা যেমন সুনামি, এই সবই হচ্ছে প্রকৃতির সঙ্গে নাম দেওয়া। বাহ, দেখুন কি সুন্দর ফুলের কালার। এই গাছটির নাম সুনামি। হ্যাঁ, এটা মনে হয় আমাদের মনে সুনামি নিয়ে আসে, এই জন্যই সুনামি। মানে ফুলের সুনামি হয়। হ্যাঁ, সত্যি তাই, অপরূপ একটা মনে বিপ্লব তৈরি হয়। ঠিক, কডেক্সটা দেখুন বন্ধুরা কি সুন্দর। আরো প্রচুর ভ্যারাইটিস আছে, আমি দেখাচ্ছি এক এক করে। চলুন আমরা এক এক করে দেখতে থাকি। একদম একদম, একের পর এক দেখাই আসি। দাদা, আমি ঠিক 2-3 মাস আগে যখন এসেছিলাম একবার, তখন একটা কালো রঙের অ্যাডিনিয়াম দেখেছিলাম, মানে কালো ফুল হয়। হ্যাঁ হ্যাঁ, ওই গাছটা আপনার কাছে রয়েছে কি? ওই যে ব্ল্যাক লাভার। হ্যাঁ, ব্ল্যাক লাভার, একদম ভুলেই গিয়েছি, ঠিক বলেছেন, নামটাই মনে আসছিল না, ব্ল্যাক লাভার। ওই তো এখনো আছে, এখনো আছে, এই যে এই দেখুন। আচ্ছা, এইটা এখনো ফোটেনি না? না না না, এখনো পুরোটাই ফুটে ওঠেনি, আর জোর করে ফুটাতে যাব না, নষ্ট হয়ে যাবে। না 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 না, এই সেই গাছ ব্ল্যাক লাভার। এই হচ্ছে ব্ল্যাক লাভার। শুধু আপনি মুখটা দেখুন কেমন ব্ল্যাক, পুরোটাই যখন পাপড়িটা মেলে ধরবে, তো সত্যি অসাধারণ একটা ব্ল্যাক ভাব থাকবে না। দারুণ গাছ, ব্ল্যাক লাভার। এই গাছটা আমি বারবার করে মনে আসছিল, কিছুতেই কালো রঙের অ্যাডিনিয়াম লোকে খোঁজে, একদম কালো রঙের। যারা একদম ব্ল্যাক কালারের অ্যাডিনিয়াম খুঁজছেন বন্ধুরা, ব্ল্যাক লাভার অ্যাভেলেবেল। এসকে অ্যাডিনিয়ামে স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই ফোন করবেন। অবশ্যই অবশ্যই। আরো আসছে দাদা, হাতে যেটা ধরে আছেন সেটাও তো অপূর্ব, একদম গোল্ডেন ল্যান্ড রোজি ভ্যারাইটিস। দেখুন গোল্ডেন ল্যান্ড, রোজির তো অনেকগুলো ভ্যারাইটিস হয়। আচ্ছা আচ্ছা, কত সুন্দর গোল্ডেন ল্যান্ড। হ্যাঁ, শুধু কালারটা দেখুন বন্ধুরা, দেখুন গোল্ডেন ল্যান্ড রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম ডবল পেটেলস, কি অপূর্ব। এর পাশাপাশি আমি দেখাই, আমার এখন মনে পড়েছে, গত কাল পরশুর মধ্যে একটা ফুল আমি ব্ল্যাক লাভার যেটা বলছিলাম, এর মধ্যে কোথাও রেখেছিলাম। এই যে, এই দেখুন, ও আছে, ব্ল্যাক লাভার ফুটে আছে। একদম একদম, দেখুন কালারটা কেমন সুন্দর হয়েছে। ও আচ্ছা আচ্ছা, উনি যে একটু আগে ব্ল্যাক লাভার দেখালেন যেটা ফোটেনি, বন্ধুরা দেখুন এটা কিন্তু এখন ফুটেছে, উনি পেয়েছেন খুঁজে। একদম, এই হচ্ছে সেই অ্যাডিনিয়াম ব্ল্যাক লাভার, একদম খুব সুন্দর। এটা কিন্তু না ফুল ফোটা অবস্থায় রয়েছে না? অসাধারণ, বাহ, দুর্দান্ত, দুর্ধর্ষ, এত সুন্দর কডেক্স। দেখুন আপনার গাছগুলো শেপ দেখুন, একদম। এগুলো কিন্তু আচ্ছা, এই বড় বড় গাছগুলো অনলাইনে পাঠানো সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, গ্রাফটিং ভেঙে যাওয়ার কোনো ভয় কিছু নেই, ভাঙবে না। সুন্দরভাবে পাইপের মধ্যে দিয়ে আমরা পাঠিয়ে দেবো, এক ফোঁটা গাছের কোনো ক্ষতি হবে না। আপনারা যদি চান এই সিন্ডার ছাড়া, মানে রুটটা তুলে সুন্দর করে প্যাকিং করে দেবো, সেটাও সম্ভব, ফুল সহ। গাছের কোনো ক্ষতি হবে না, ফুলেরও কোনো ক্ষতি হবে না। আর যদি মনে করেন না টপ সহ সিন্ডার দিয়ে পাঠাবো, সেটাও সম্ভব। তাদের কুরিয়ার কস্টটা বেড়ে যাবে, কুরিয়ার কস্টটা বেড়ে যাবে। ঠিক কথা, ঠিক কথা। এবারে যেটা আমরা দেখাচ্ছি, ওয়ার্ল্ডের ফেমাস একটা ভ্যারাইটিস আকিরা,
অনেকে সাকিরা ভাববেন, সাকিরা নয়, এটা হচ্ছে কিন্তু আকিরা। যদিও আমাদের কাছে সাকিরা আছে, আমি খুঁজতে খুঁজতে যদি পেয়ে যাই, ফুল ফোটা থাকে, তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। দেখুন এটা হচ্ছে গিয়ে আকিরা। অ্যাডেনিয়াম জগতে এই গাছটা কিন্তু খুব ডিমান্ডিং একটা প্লান্ট। একদম। সিঙ্গেল পেটেলসের সিঙ্গেল প্যাটেলস হলেও খুব খুব অপরূপ সুন্দর এবং ডিমান্ডিং খুব বেশি। ঠিক কথা, একদমই তাই। একদম। বেশ, আমরা আরো কিছু গাছ দেখাবো, দেখাবো, আপনারা দেখতে সব দেখাবো, সময় লাগবে। এই যে ভ্যারাইটিসটা দেখছেন, এটা হচ্ছে প্রলয়পিজে 35 ভ্যারাইটিস। দেখুন সিঙ্গেল পেটেলসের উপর, সিঙ্গেল প্যাটেলসের উপরে গ্রাফটিং, সবটাই কিন্তু গ্রাফটিং দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কি কালার, একদম মাইন্ড ব্লোয়িং, অসম্ভব সুন্দর, অসম্ভব। এরপরে আমি আপনাকে আরেকটা দেখাই, যেটা হলো, দেখতে থাকুন বন্ধুরা, পর 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 পর, শুধু কালারটা দেখুন, কি অপূর্ব কালার। এটা হচ্ছে বৃন্দা। বৃন্দা, হ্যাঁ একদম বৃন্দাবন বলতে, বৃন্দাবনের বনটা ছেড়ে দিন, হ্যাঁ হ্যাঁ বৃন্দা নিয়ে রাখুন, তাহলেই হয়ে যাবে বৃন্দা। আর অ্যাডেনিয়ামের এত আইডি নাম ঠিক ঠিক মনে রাখা খুব টাফ, আপনাদের একটু মাইন্ড টেকনিক করতে হবে। মাইন্ড টেকনিক করলে নামটা সহজে মনে রাখতে পারবেন। ঠিক দাদা, আমরা তো এখানে আপনার কাছে প্রচুর গাছ রাখা রয়েছে, প্রচুর 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 এসকে অ্যাডেনিয়ামের কালেকশন কিন্তু প্রচুর, এবং এনাদের একটা ইউএসপি হলো এনারা নিজেরাই কিন্তু গ্রাফটিং করেন। সব কিছু দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, আমার যদি এখন হাত দেওয়া উচিত না, তবু দেখাই। এই যে কয়েকদিন আগে গ্রাফটিং করে রেখেছি, এই দেখুন রেজাল্ট বেরিয়ে গেছে। ঠিক আছে, ঠিক ঠিক। তো এইভাবে আমরা একের পর এক আমরা নিজেরাই গ্রাফটিং করি, নিজেরা আমাদের grafting করি, একদম ঠিক করো, বাইরে থেকে কোনো টেকনিশিয়ান আনা না, কোনো গ্রাফটিং মিস্ত্রি না। দেখতেই পাচ্ছেন এনাদের একটা কর্মকাণ্ড। আমাদের ভালোবাসার দাম কেউ দিতে পারবে না। আমরা যে গাছগুলো সেল করি সবটাই সেল প্রোডাক্ট, কিন্তু যা আমরা পরিশ্রম করে যে কাজটা করি, আমাদের কোনো লেবার নেই। আমরা এখানে বাড়ির মা, ছোট বাচ্চা সবাই মিলে ভালোবেসে এই যে প্রজেক্টটাই দেখতে পাচ্ছেন, এটা সবার ভালোবাসার দাম। সুতরাং ভালোবাসার দাম কিন্তু অত সহজে দেওয়া যায় না। ঠিক, প্রচুর গাছ কিন্তু বন্ধুরা এখানে রয়েছে, এনারা নিজেরা গ্রাফটিং করেন, সব নতুন নতুন ভ্যারাইটি অ্যাডেনিয়াম ফুড তৈরি হয় এখানে, যেটা ভিডিওতে ইতিমধ্যে দাদা দেখালেন। এখানে নানাবিধ কর্মকাণ্ড হয়, একটি ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণটা তুলে ধরতে গেলে আপনারা বোর ফিল করবেন, ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে। আমার মতে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট পর্বে আপনাদের আরো কিছু এসকে অ্যাডেনিয়ামের ইউনিক গাছ দেখাবো। আচ্ছা দাদা, ভিডিও শেষ করার আগে একটু বলুন, মানুষ আসবে কিভাবে এসকে অ্যাডেনিয়ামের? যারা এসকে অ্যাডেনিয়াম যে আমাদের নার্সারি বা গার্ডেন যেটাই বলেন, এখানে আসতে গেলে আপনাকে যদি শিয়ালদা থেকে আসেন, তাহলে আপনাকে হাসনাবাদ লোকাল ধরতে হবে। হাসনাবাদ লোকাল ধরে আপনি ভাসিলা স্টেশন, 1 ঘন্টার মতো টাইম লাগবে, লেবুতলার পরবর্তী স্টেশন, সরি। আর যদি আপনি বাসে আসেন, তাহলে আপনাকে ধর্মতলা বা বারাসাত থেকে যে কোনো বসিরহাট বাদুড়িয়াগামী যে কোনো বাসে উঠে দেগঙ্গা বাজার চন্দনা মোড়ে নামতে হবে। চন্দনা মোড়ে নামার পরে বলবেন এসকে গার্ডেন, এসকে অ্যাডেনিয়াম, অথবা যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে বলবেন যে দাদা আমরা চলে এসেছি, এই জায়গায় আছি। একদম, আর আমি গুগল ম্যাপ দিয়ে দেবো, একদম ডেসক্রিপশন চলে আসবে। আরো বলে দেই, যদি আপনি চন্দনা মোড় থেকে যে কোনো অটো বা টোটোতে আপনি নামবেন, চন্দনা কিশোর সমিতির সামনের যে টার্নিং পয়েন্টটা, ওখানে নামবেন, ব্যাস ওটাই আমার ল্যান্ডমার্ক পাশে এসকে অ্যাডেনিয়াম। বন্ধুরা আমরা কিন্তু ভিডিওতে ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দিয়ে দেবো, আপনারা রিচ আউট করবেন। এসকে অ্যাডেনিয়ামে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান, এবং আমার পুষ্পকাউন্ট চ্যানেলের মধ্যে দিয়ে আমি এটুকু বলতে হাইলি রেকমেন্ডেড একটি অ্যাডেনিয়ামের নার্সারি। আপনারা সকলে ভিজিট করুন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। অনলাইন অফলাইন অ্যাভেলেবেল নিত্য নতুন অ্যাডেনিয়ামের ভিডিও আমি পুষ্পকাউন্টে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকাউন্টের সাথে থাকবেন। দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।